তার মানে বৃষ্টিটা এই বরাবর হবে, এইটাই হচ্ছে আমার বৃষ্টির বেগ। কার সাপেক্ষে? তোমার আমার সাপেক্ষে। ওকে, সো তাইলে এখন বৃষ্টি কীরকম হবে? বৃষ্টি হবে হচ্ছে এইরকম, বৃষ্টি এইরকম হবে। ঠিক আছে, আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে এই বরাবর ছাতা ধরতে হবে। ঠিক আছে, এই যে লব্ধি, ঠিক লব্ধি বরাবর এই বরাবর ছাতা ধরতে হবে। তাহলে আমি কি করব? আমি কিন্তু বৃষ্টি থেকে বেঁচে গেলাম, তাই না? আচ্ছা, এবং এইটা এখন আমাকে আসলে কোনটা বের করতে বলে? কোণ বের করতে বলে হচ্ছে লম্বের সাথে কত ডিগ্রি কোণে, উলম্বের সাথে কত ডিগ্রি কোণে কি করতে হবে? ছাতাটা ধরতে হবে। তো উলম্বের সাথে আমরা যদি এখানে একটা কোণ চিন্তা করি, তাহলে এখানে উলম্ব কোণটা দেখো, এই যে উলম্ব হচ্ছে তোমার এই উলম্ব হচ্ছে তোমার বৃষ্টির যেই বেগের যে দিকটা, এটা লম্ব। তাইলে আমাকে মেনলি এইটাকে চিন্তা করতে হবে থিটা। আমাকে এই থিটাটা কী করতে হয়? আমাকে এই থিটাটাই কিন্তু বের করতে হয়। ঠিক আছে, যে লম্বের সাথে আসলে কত ডিগ্রি কোণে কি ধরছি? ছাতা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো গত ভিডিওতে আমরা আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা করে দিয়েছিলাম। সো এই ভিডিওতে আমরা তোমাদের ভেক্টর চ্যাপ্টার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা হয়, যে বৃষ্টি থেকে বাঁচতে হইলে তোমাকে কোন দিকে ছাতা ধরতে হবে, তো এই প্রশ্নটার আজকে আমরা সলিউশন দেখব। ওকে, তো একটা নর্মাল হিসাব চিন্তা করো যে বৃষ্টি যেদিকে পড়বে আমাকে কিন্তু ছাতা ওই দিকেই ধরতে হবে। লাইক ধরো বৃষ্টি লম্বভাবে পড়তেছে, আমি ছাতাটাকে লম্বভাবে ধরছি। ওকে, এবং আমি স্থির অবস্থায় আছি। অর্থাৎ তুমি যখন স্থির অবস্থায় থাকবা এবং বৃষ্টি যদি লম্বভাবে পড়ে, লাইক এই যে বৃষ্টিগুলো পড়তেছে দেখো, এগুলো কিন্তু একদম লম্বভাবে পড়তেছে, তাই না? লম্বভাবে বৃষ্টিটা পড়তেছে। সো আমি কি করছি? আমি ছাতিটা কী করছি? লম্বভাবেই কিন্তু ধরে আছি। ওকে, সো আমি বৃষ্টি থেকে বেঁচে গেছি। এখন ধরো এই বৃষ্টিটা যে লম্বভাবে না পড়ে তির্যকভাবে এইদিকে পড়ে, তির্যকভাবে পড়ে, তাহলে নর্মাল কনসেপ্ট কি? যে নর্মাল কনসেপ্ট হচ্ছে আমাকে ছাতা এইভাবে ধরলে হবে না, আমাকে এইভাবে ধরতে হবে, তাই না? আমি ছাতাটাকে কী করব? এইভাবে ধরবো, তাহলে আমি বৃষ্টি থেকে বেঁচে যাব। ওকে, আচ্ছা, এখন তোমাদের প্রশ্নটা এই জায়গাতেই হয় যে এই যে তুমি এই ধরলা ছাতাটাকে, এটা আসলে তোমার লম্বর সাথে, হ্যাঁ, কোণে কত ডিগ্রি কোণে তুমি কী ধরতেছো? ছাতিটা ধরতেছো। এইটাই কিন্তু মেনলি এখান থেকে বের করতে বলে। ঠিক আছে, যে উলম্বের সাথে আসলে তুমি কত ডিগ্রি কোণে ছাতিটা ধরতেছো, এইটাই মেনলি আমাকে কী করে পরীক্ষাতে বের করতে বলে। তো চলো আমরা এই ব্যাপারটা এই ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালি একটু বোঝার চেষ্টা করব। ওকে, আচ্ছা, ওকে, তো আমরা ধরে নিচ্ছি যে বৃষ্টি এরকম লম্বভাবে পড়তেছে। ওকে, আচ্ছা, আমরা কিছু সিনারিও চিন্তা করব। প্রথম সিনারিও হচ্ছে, একটু ধরো যে এইগুলা হচ্ছে আমার সে বৃষ্টির ফোঁটা, লম্বভাবেই তো পড়তেছে নাকি? হ্যাঁ, লম্বভাবেই পড়তেছে। ধরো এইগুলা হচ্ছে আমার এক একটা বৃষ্টির ফোঁটা। আমি অনেকগুলা বৃষ্টির ফোঁটা দিলাম, অনেকগুলা বৃষ্টির ফোঁটা পড়তেছে, লম্বভাবে বৃষ্টির ফোঁটাগুলা পড়তেছে, তাই না? একটু উপরে দিয়ে দিই, সবগুলা একটু উপরে দিয়ে দিই। এই যে বৃষ্টির ফোঁটাগুলো দেখো খুব সুন্দর করে লম্বভাবে পড়তেছে। ওকে, এইখান দিয়ে পড়তেছে, এইখান দিয়ে পড়তেছে। ওকে, বৃষ্টি পড়তেছে। আচ্ছা, এখন নর্মাল চিন্তা করো যে আমি স্থির অবস্থায় আছি, তার মানে বৃষ্টিগুলা কিন্তু দেখো এই যে আমার সব ছাতার উপরে পড়তেছে, আমি কিন্তু বেঁচে গেছি, তাই না? বৃষ্টি থেকে আমি বেঁচে গেছি। এখন আমি যদি গতিশীল হই, ধরো আমি গতিশীল কোন দিকে হচ্ছি? আমি ধরো যে এই বরাবর, আমি ধরো এই বরাবর আমি গতিশীল। ওকে, যদি আমি এই বরাবর গতিশীল হই, আমি এরকমভাবে যাচ্ছি, হ্যাঁ, ছাতি নিয়ে যাচ্ছি। এখন নর্মালি চিন্তা করো, তাইলে কিন্তু আমি বৃষ্টি থেকে বাঁচতে পারবো না। ওকে, গতিশীল হইলে কেন বাঁচতে পারবো না?
ব্যাপারটা হচ্ছে যখন আমি গতিশীল হব আমার ছাতি কিন্তু এরকম থাকবে না, এরকম থাকবে না, আমার ছাতিও গতিশীল হবে। আর আমার ছাতি যখন গতিশীল হবে তখন নর্মালি আমার ছাতিটা পিছন দিকে চলে যাবে, তাই না, পিছন দিকে চলে যাবে। তাহলে এই যে বৃষ্টিগুলো দেখতেছো, বৃষ্টির ফোঁটাগুলো দেখতেছো, এইগুলা আমি যখন সামনে আগাবো তো বৃষ্টির ফোঁটা আমার সামনে এরকমভাবে আসবে, ঠিক আছে। তো নর্মাল হিসাব হচ্ছে এইটা, ধরো আমার যে ছাতাটা ধরছি এটা কিন্তু আমি গতিশীল হওয়ার কারণে ছাতাও গতিশীল, তো ছাতা কি হবে, একটু পিছের দিকে চলে যাবে। ওকে, সো দেখা যাবে কি আমি সামনের দিকে যাচ্ছি আর এই বৃষ্টিগুলা এইভাবে পড়তেছে, আমি আর সামনের দিকে যাচ্ছি বৃষ্টিগুলা এরকমভাবে পড়তেছে। তাহলে আমার এই ছাতিগুলো আমার পিছনের বৃষ্টিকে প্রোটেকশন দিচ্ছে। দেখো আমার পিছনে যে বৃষ্টিগুলো ছিল এইগুলাকে কি করতেছে, এইগুলাকে প্রোটেকশন দিচ্ছে, এইগুলাকে প্রোটেকশন দিচ্ছে। ওকে, কিন্তু কথা হচ্ছে আমি তো সামনে যাচ্ছি, তো আমার এই বৃষ্টিগুলো দেখো সব আমার মাথার উপরে পড়বে। আমি যত সামনে আগাবো সবগুলো কি হবে, আমার মাথার উপরে পড়বে। ওকে, সো এই হলো ফ্যাক্ট যে তুমি যদি গতিশীল হও তাইলে তুমি ছাতি নিয়ে সামনে যদি আগাও তাহলে তুমি বৃষ্টি থেকে বাঁচতে পারবা না, তুমি কিন্তু ভিজে যাবা। ওকে, আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার। এখন তাহলে আমাকে প্রশ্ন কি হয়, আমাকে প্রশ্নতে আসে যে আমি কোন দিকে ছাতা ধরলে নর্মালি আমি বৃষ্টি থেকে কি করতে পারবো, বাঁচতে পারবো। ওকে, আচ্ছা, তাইলে এখন বৃষ্টির একটা কি আছে, দিক আছে না, হ্যাঁ। আমি কোন দিকে যাচ্ছি, আমি ধরো যাচ্ছি হচ্ছে সামনের দিকে, আর বৃষ্টি কোন দিকে যাচ্ছে, বৃষ্টি উপর থেকে নিচের দিকে পড়তেছে, লম্বা বরাবর পড়তেছে। যদি আমি ধরে নিই যে বৃষ্টির যে বেগটা, তার বেগ হচ্ছে নর্মালি, ধরো আমি ধরলাম এটা হচ্ছে আমার সেই বৃষ্টির বেগ। ওকে, আর আমি মেনলি যাচ্ছি কোন দিকে, আমি যাচ্ছি হচ্ছে এই দিকে। সো আমি একটু এটাকে উপরে দিয়ে দিই তাহলে একটু বুঝতে সহজ হবে, এটা এ পাশে থাক। ওকে, আমি যাচ্ছি এই দিকে, বৃষ্টি পড়তেছে এইভাবে। এখন মেনলি এইখানে তোমাকে ছাতা ধরতে হবে কার সাথে, তোমাকে ছাতা ধরতে হবে লম্বের সাথে। তুমি যখন গতিশীল হবা, তুমি যখন গতিশীল হবা তখন কিন্তু আসলে বৃষ্টি এরকমভাবে পড়বে না। বৃষ্টি কোন বরাবর পড়বে, বৃষ্টি পড়বে হচ্ছে এই দুইটা ভেক্টর। যদি আমি বলি যে এইটা হচ্ছে ভি এ, বা বলতে পারি ভি ম্যান, আর এটা যদি বলি ভি রেইন, যদি বলি ভি আর, তাহলে মেইনলি তোমার এই জায়গাতে লব্ধি বরাবর, লব্ধি বরাবর কি পড়বে, বৃষ্টিটা পড়বে, ঠিক আছে। তাহলে আমি মেইনলি কী করতে হবে, আমাকে ছাতা ধরতে হবে লব্ধি বরাবর। কিন্তু এইখানে ছাতা কোন দিকে ধরতে হবে, ছাতা ধরতে হবে হচ্ছে যার সাপেক্ষে, এখানে সাপেক্ষকে, সাপেক্ষ আমি, মানে আমি যাচ্ছি, তো আমার সাপেক্ষে বৃষ্টির বেগ যেই দিকে হবে ওই দিকে আমাকে কী করতে হবে, ছাতা ধরতে হবে। আবার বলতেছি, আমার সাপেক্ষে আমি যে এই যে ছাতি নিয়ে আমি ছাতি দিতে যাচ্ছি, তাহলে আমার সাপেক্ষে বৃষ্টির যেই বেগ, বৃষ্টির বেগ কোন দিকে, আমাকে ওই দিকে কিন্তু কী করতে হবে, ছাতাটাকে নর্মালি ধরতে হবে। এখন তার মানে কি, এখানে ব্যাপারটা আসতেছে আপেক্ষিক বেগের একটা কনসেপ্ট আসতেছে। এখন আপেক্ষিক বেগের কনসেপ্ট আমরা মোটামুটি জানি। আপেক্ষিক বেগটা কি, যে যার সাপেক্ষে হয়, যার সাপেক্ষে বের করতে হয় তাকে মাইনাস করতে হয়। তাহলে ধরো এইখানে আমার আপেক্ষিক বেগ কোনটা হবে, আমার আপেক্ষিক বেগ হবে হচ্ছে তোমার নর্মালি যার সাপেক্ষে, কার সাপেক্ষে, এটা হচ্ছে আমার সাপেক্ষে। তার মানে আপেক্ষিক বেগটা হবে হচ্ছে এই দিকে, ঠিক আছে। ভেক্টরটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, ভেক্টরটা নেগেটিভ হয়ে যাবে। কেন নেগেটিভ হবে, কারণ আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি যার সাপেক্ষে হবে তাকে কি করতে হবে, তাকে হচ্ছে নর্মালি বিয়োগ করতে হয়, তাকে কি করতে হয়, তাকে হচ্ছে বিয়োগ করতে হয়। তাহলে এইটা কি, এটা হচ্ছে তোমার সেই মাইনাস এম ভি বাই বা ভি এম, এটা আমার আপেক্ষিক বেগ। ওকে, তাহলে ছাতি ধরতে হবে কোন দিকে, ধরো তাহলে আমার এই বরাবর হচ্ছে আমাকে কি করতে হবে, ছাতি ধরতে হবে। তার মানে বৃষ্টিটা এই বরাবর হবে, এইটাই হচ্ছে আমার বৃষ্টির বেগ। কার সাপেক্ষে, তোমার আমার সাপেক্ষে। ওকে, সো তাইলে এখন বৃষ্টি কীরকম হবে, বৃষ্টি হবে হচ্ছে এইরকম, বৃষ্টি এইরকম হবে, ঠিক আছে। আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে এই বরাবর ছাতা ধরতে হবে, ঠিক আছে। এই যে লব্ধি, ঠিক লব্ধি বরাবর এই বরাবর ছাতা ধরতে হবে। তাহলে আমি কি করব, আমি কিন্তু বৃষ্টি থেকে বেঁচে গেলাম, তাই না। আচ্ছা, এবং এইটা এখন আমাকে আসলে কোনটা কোনটা বের করতে বলে, কোন বের করতে বলে হচ্ছে লম্বের সাথে কত ডিগ্রি কোণে, উলম্বের সাথে কত ডিগ্রি কোণে কি করতে হবে, ছাতাটা ধরতে হবে। তো উলম্বের সাথে আমরা যদি এখানে একটা কোণ চিন্তা করি, তাহলে এখানে উলম্ব কোণটা দেখো, এই যে
উলম্ব হচ্ছে তোমার এই উলম্ব হচ্ছে তোমার বৃষ্টির যেই বেগের যে দিকটা, এটা লম্ব। তাইলে আমাকে মেনলি এইটাকে চিন্তা করতে হবে থিটা। আমাকে এই থিটাটা কী করতে হয়, আমাকে এই থিটাটাই কিন্তু বের করতে হয়, ঠিক আছে, যে লম্বের সাথে আসলে কত ডিগ্রি কোণে কী ধরছি, ছাতা ধরতে হবে। ওকে, এখন আসলে ম্যাথ কেমনে করবে এখানে, এখানে ইকুয়েশনটা কীভাবে আসবে? ইকুয়েশনটা আসবে হচ্ছে তোমার নর্মালি এইটা যদি আমরা এইখান থেকে যদি আমরা একটা দাগ দেই, ওকে, এটা যদি থিটা হয় তাহলে থিটার অপোজিটটা কি হয়? থিটার যে অপোজিট এটাকে আমরা বলি হচ্ছে তোমার থিটার অপোজিটটাকে আমরা বলি কি, আমরা বলি হচ্ছে লম্ব। ওকে, তাহলে এই যে দেখো এটা যদি ভি এম হয় তাহলে এটাও কি হবে, এইটা তো তোমার হচ্ছে ভি এম হবে। ওকে, ভি এম হবে, ভেলোসিটি অফ ম্যান। আচ্ছা, আর এইটা হবে ভূমি, এটা হবে কি অতিভুজ, ঠিক আছে, যেটাকে আমরা বলছিলাম হচ্ছে যে বরাবর ছাতা ধরতে হবে। ক্লিয়ার জিনিসটা? তাহলে আমাদের এখানে থিটাটা কিন্তু বের করতে হয়, পরীক্ষাতে থিটাটা চাই। তো থিটা আসলে কি, আমরা যদি থিটাটা বের করি তাহলে থিটাটা কি হবে, দেখো থিটা হবে হচ্ছে এরকম যে ট্যান থিটা সমান সমান, ট্যান থিটা সমান সমান আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। লম্ব কত, লম্ব হচ্ছে তোমার এই যে বৃষ্টির যে বেগে পড়তেছে এইটা হচ্ছে লম্ব, না না সরি, লম্ব হচ্ছে অপোজিটটা, মানে মানুষের যেই বিয়াটা এটা হচ্ছে লম্ব। তাইলে আমরা এখানে লিখব ভি এম, আর ভূমি হবে কোনটা, ভূমি হবে হচ্ছে এই জিনিসটা। সো ভূমি কত, ভূমি হচ্ছে তোমার বৃষ্টির বেগ, বৃষ্টির বেগটা কত, বৃষ্টির বেগটা আমরা জানি ভেলোসিটি অফ রেইন, এইটা। ওকে, তাহলে আমরা এখানে এইটা লিখে দেবো, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে আর। ওকে, এখন এখান থেকে যদি আমরা নর্মালি থিটা বের করি তাহলে কি আসবে, আসবে হচ্ছে ট্যান ইনভার্স এটা হবে ভি অফ এম, এটা হবে ভি অফ আর। ওকে, সো দেখো এই হলো মোটামুটি আমার ফর্মুলা, আর ফর্মুলা আমি পেয়ে গেছি। ফর্মুলা কোনটা, ফর্মুলা হচ্ছে মেনলি তোমার এই যে এই জিনিসটা হচ্ছে আমার ফর্মুলা। ওকে, আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা ক্লিয়ার যে লম্বের সাথে বা উলম্বের সাথে কত ডিগ্রি কোণে ছাতা ধরলে আমি বৃষ্টি থেকে বাঁচতে পারবো। এখন নর্মাল চিন্তা করো, আমরা যদি ঠিক এই লম্ব বরাবর ছাতা ধরি, আমি তো দৌড়াচ্ছি, আমি তো গতিশীল, ঠিক আছে, তাহলে কিন্তু আমি বাঁচতে পারবো না। দেখো এই যে বৃষ্টি এসে কিন্তু আমাকে ভিজে দিচ্ছে, তখন কি করতে হবে, আমাকে হচ্ছে এই বরাবর, ঠিক আছে, এই বরাবর কী ধরতে হবে, ছাতা ধরতে হবে, তাইলে আমি বৃষ্টি থেকে বেঁচে যাব। ওকে, আই থিঙ্ক এই জিনিসটা তোমাদের ক্লিয়ার। এখন ধরো আমাকে যদি একটা প্রশ্ন দেয়, যে প্রশ্নটা কেমন, প্রশ্নটা হচ্ছে আমাকে বলে দিল, আমাকে কি বলে দিল, আমাকে বলে দিল যে বৃষ্টির একটা বেগ আছে, বৃষ্টির বেগ কত, ধরো আমি আমাকে বলল বৃষ্টির বেগটা হচ্ছে, বৃষ্টির বেগটা হচ্ছে তোমার 3 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বৃষ্টির বেগ। আর আমি বা আরোহী একটা বেগে দৌড়াচ্ছি বা একটা বেগে সাইকেল চালাচ্ছি, সেই বেগটা কত, সেই বেগটা হচ্ছে আমি বললাম, ও এটা তো এদিকে হবে তাই না, এটা তো শুরুতে আমি তো এদিকেই যাচ্ছি, এটা তো এদিকে হবে। আচ্ছা, তাহলে এই বৃষ্টির বেগটা আমি ধরে নিছি কত, বৃষ্টির বেগটা হচ্ছে এইটা 3 মিটার পার সেকেন্ড, আর আমি যাচ্ছি হচ্ছে ধরো 4 মিটার পার সেকেন্ড বেগে। এখন আমাকে যদি বলে যে তোমাকে কি করতে হবে, কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে, তাহলে নর্মাল হিসাব এইখানে হবে কি, এইখানে সূত্র হবে হচ্ছে, আমি সূত্রের মধ্যে এই জায়গাতে বসিয়ে দিব কত, এই জায়গাতে আমি বসিয়ে দিব হচ্ছে ভিএম, ভিএম মানে হচ্ছে এটা 4, আর এইখানে বসিয়ে দিব কত, এখানে বসিয়ে দিব হচ্ছে 3। ওকে, এখন ক্যালকুলেট করলে যেটা ভ্যালু আসবে সেটা কিন্তু অ্যান্সার। আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা ক্লিয়ার। ওকে,
এখন এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট বোঝার জন্য, সেটা হচ্ছে যে আমরা যেই ভ্যালুটা মাত্র বের করলাম, এই থিটাটা, এই থিটা দেখো মেইনলি ডিপেন্ড করে কার উপরে। আমরা জানি এটা হচ্ছে এরকম হবে, ছোট করে নেই, আরেকটু ছোট করে নেই, ছোট করে নেই। দেখো এই যে থিটা, এই থিটা মেনলি তোমার ডিপেন্ড করতেছে ভি এম এর উপরে এবং ভি আর এর উপরে। এখন বৃষ্টির যে বেগ, এটা কিন্তু আমাদের হাতে নাই। বৃষ্টির যে বেগ, এটা কিন্তু কি না আমাদের হাতে নাই, এটা হচ্ছে আল্লাহর হাতে। আল্লাহ যখন যে বেগে বৃষ্টি দেবে সেই বেগে বৃষ্টি হবে। কিন্তু এইখানে আমার যেই বেগ, মানে আমি যেই বেগে যাচ্ছি, এটা কিন্তু আমার হাতে আছে। এটা কি আছে? আমার হাতে আছে। তার মানে আমরা কিন্তু এখানে একটা জিনিস দেখতেছি যে এই যে থিটা, এই থিটার সাথে তোমার আমার যে বেগ, আমার বেগের যে সম্পর্কটা আমরা পাবো, আমার বেগে যে সম্পর্ক পাবো, হ্যাঁ, সেই সম্পর্ক কি হবে? এটা হবে হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, তাই তো? এটা হবে কি? একটা সমানুপাতিক সম্পর্ক। তার মানে আমি বেগ যত বাড়াবো, আমার থিটা কি হবে? থিটা তত বেড়ে যাবে, তাই না? নর্মাল হিসাব চিন্তা করো, আমি খুব স্পিডে যাচ্ছি, আমি খুব স্পিডে সাইকেল চালাচ্ছি, আমি খুব স্পিডে গাড়ি চালাচ্ছি। যত আমি সামনের দিকে স্পিডে যাব, তত হচ্ছে আমার থিটার মান এটা বেড়ে যাবে। থিটার মান বাড়ার মানে হচ্ছে কি, যে আমাকে বৃষ্টিটা কী হবে, তখন দেখবো উপরে উঠে যাবে। এই যে এই থিটাটা, এই মানটা বেড়ে যাবে। এই মানটা কী হবে? এখন এইখানে হবে, ধরো এইখানে হবে, তখন বৃষ্টি কিন্তু আরও এইভাবে পড়বে। তো ছাতা আমাকে তখন এখানে না ধরে আমাকে এখানে ধরতে হবে। ওকে, সো আমাকে কী করতে হবে? আমাকে এখানে ধরতে হবে, বুঝতে পারছো? এখানে ধরতে হবে। আবার যদি আমি বেগ আরও বাড়াইয়ে দেই, তাহলে থিটার মানটা আরও বেড়ে যাবে, আরও বেড়ে যাবে। এখন এটা হয়ে গেছে। এখন আমাকে ছাতা কিন্তু কী করতে হবে? আরও অ্যাঙ্গেলে ধরতে হবে। এরকম করতে করতে দেখবা তোমার বৃষ্টিটা একদম মুখ বরাবর চলে আসবে, একদম মুখ বরাবর। দেখো এই যে আমার এরকম মুখ বরাবর আসতেছে সব বৃষ্টিগুলো, তাই না? তখন আমাকে ছাতা কী করতে হবে? ছাতা আমাকে তখন একদম এইভাবে ধরতে হবে, ঠিক আছে? তার মানে এই জিনিসটা তোমাদের ক্লিয়ার যে আমাদের বেগের উপরে আসলে তোমার কি করে? বেগের উপরে আমার থিটাটা কি করে? ডিপেন্ড করে। ওকে, আচ্ছা। সো এই হলো মোটামুটি তোমার বৃষ্টি এবং সাঁতার ম্যাথ। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। আমি আবার বৃষ্টিকে স্বাভাবিক করে দেই, এরকম ছিল, ঠিক আছে? ওকে, তো পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ বৃষ্টি এবং সাঁতার আরও কিছু টাইপের ম্যাথ হয়, সেই ম্যাথগুলো সলিউশন করব। সেই পর্যন্ত তোমরা আই থিঙ্ক আমাদের সাথেই থাকবে, ক্লাসগুলো করবে। এখন আমি বৃষ্টি থেকে একটু বাঁচি। ওকে, তো ধন্যবাদ সবাইকে ক্লাসটা করার জন্য। তোমরা সবাই কমেন্ট করে জানাবা যে ক্লাসটা কেমন লাগলো এবং ক্লাসটা আরও ভালোভাবে কীভাবে আমরা নিতে পারি। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।